উর্দুভাষী কমিউনিটি নেতা জনাব আফজাল ওয়ারসি ভাই, ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। নামাদুহু সাল্লু আলা রাসূলিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়টা আজকে যে দেওয়া হয়েছে কাঠামো নারীদের ন্যায় বিচার, যারা যারা দীর্ঘ 100 বছরে যাবত ওখানে কি আপনাদের তাদের কাম কোনো শেষ হয়েছে? অধিকার নেই, ওই জাতি গোষ্ঠীর তারা নারীর ওখানে বিষয়টা আপনাদের কিন্তু ওই যে জানে। পিআইডি নম্বর লেখা লাগছে, এগুলো লিখতে পারছেন? আমার তো নারীর বিষয়টাও রয়েছে, শিশুর বিষয়টাও রয়েছে, আবার পুরুষের বিষয়টাই রয়েছে। ও আচ্ছা, আচ্ছা, আমি তাহলে ওই আপনাদের ওই যে ফাইল, বই পুস্তক যে এগুলো করণীয়র কারণে এ দেশে আসছিলাম, আমি তো ভিক্ষুক ছিলাম না। হ্যাঁ, হ্যাঁ, আর একটা খাম আমি তো ভিক্ষা করতে এখানে আসি নাই, আমরা কর্মঠাও মানুষ ছিলাম। আমাদেরকে ফ্যাক্টরির মালিক এখানে কাজ করার জন্য ডাকায়া নিয়ে আসে যে চলো আমরা মিল ওখানে করতেছি, রেলের শিল্পাট বিছাইতেছি, রেল লাইন কাজ করতেছি, রেল লাইন চালাইতে হবে বাঙালি গিয়া। তো আমাকে আমার ফ্যাক্টরির মালিক এবং সরকারও নিয়ে আসে। আমি তো জানতাম না যে তখন যে মায়া ছিল, সে মহব্বত ছিল, তখন এই দেশের লোক আমার ভাই ছিল, এখন যে কসাই হয়ে যাবে এটা তো আমার জানাই ছিল। হ্যাঁ, এটা আমাকে এটা হত্যা আপনি করে দেওয়া হবে। রাত্রে রাত্রে আর 10টার আমার দিকে আঘাত মুফতি থেকে সাহেবের সাথে গোড়া একটু আলাপ পর্যন্ত করেন। সমস্ত বিচার আর না হলে পরিপন্থী কালকে কাজ হয়ে 11টার গেছে। দিকে ফোন দিন, আমার কাল নাই উনি চাকরি, নাই সকাল শিক্ষা, 11টার দিকে নাই অফিসে আসে। কোনো কাজ করবো, নাই মিল ফ্যাক্টরি, কোনো কিছু নেই। তো আমাকে সমস্ত না, না, দিক দিয়ে যদি আমাকে বাদ দেওয়া হয়, তাহলে কি করে আমি ন্যায় বিচারের কোন পর্যায় থেকে আমি শুরু করব, আমার তাও জানা হচ্ছে না। জানা কি করে হচ্ছে, যে ফ্যাক্টরির মালিক আমাকে নিয়ে আসছে, ওই ফ্যাক্টরির মালিক ভাইগা গেছে গা, পাকিস্তান চলে গেছে গা, তার সম্পত্তি এখানে বাজেপ্ত করা হয়েছে, আদমজি জুট মিলের সম্পত্তি বাজেপ্ত করা হয়েছে, কিন্তু সেখানে লেবার কলোনি ছিল অলরেডি, লেবার তার কাজ করতো। যদি মালিকের মালিকানা বাতিল হয়ে যায়, তাহলে সেই স্টাফদেরকে সে ফ্যাক্টরি বুঝাই দিবে না সরকার? কিন্তু সরকার সেই স্টাফগুলারে দেয় নাই জমিন থাকার জন্য, আবার ফ্যাক্টরি নতুন করে দাম ধরে বিক্রি করে দিচ্ছে। ওই ফ্যাক্টরির মালিকগুলা যারা ছিল, যারা কর্মচারী ছিল, ওরা কিন্তু এমনি ক্যাম্পে 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 ঘোরাঘুরি করতেছে, আর মূল্যমান লিয়া, টাকা পয়সা নিয়া, এপিজেড বানায় দিয়া ওগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছে। তাহলে আমার কতটুকু অধিকারটা ক্ষুণ্ণ হয়েছে। তাহলে আমরা যে বলবো নারীর বিষয়, তো নারীর বিষয় পুরো স্ট্রাকচার আমার নষ্ট হয়ে গেছে গা। আমি শুধু নারীর বিষয়টা বলে আমার কোনো কিছুই নাই, আমার শিশু ছেলে পেলে সব বিনাশ নাই। আমার স্কুল ভাষা আন্দোলন যারা করছিল, তাদের কোনো ডিমান্ড ছিল না যে এখানে শুধুমাত্র আমরা বাংলাই পড়বো, উর্দু পড়া যাবে না। তারা বলছিল যে উর্দুর পাশে আমরা বাংলা চাই। তো উর্দুর পাশে যদি বাংলার কথাই ছিল, তাহলে কি হইতো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হইতো বাংলা। তারা বলতেছিল উর্দুর পাশে আমরা বাংলা চাই, তারা বলাই না যে এই দেশের থেকে চিরকালের জন্য উর্দু বিদায় করে দিব, একথা ছিল না। তাহলে আমাকে আমার স্কুল কেন বন্ধ করে দেওয়া হলো, আমার কেন সে মানে মাদ্রাসা চালু করা হলো না, আমাকে কেন সে শিক্ষিত অবস্থায় রাখা হয় নাই? কারণ কারণ এই বাংলাদেশ যেটা হয়েছে, ওই যে দিল্লি যে বলছেন না আমাদের আমির ভাই, আসলে দিল্লির ষড়যন্ত্র শিকার কিন্তু আমি সবচেয়ে বেশি, হারে হারে। কারণ তারা কোনোভাবে আমাকে শিক্ষিত হইতে দিবে না এখানে। কারণ 1000 বছর আমরা, 800 বছর আমরা ভারত শাসন করছিলাম। ভারত তা জানে যে উর্দুওয়ালাদের বংশধরিত ছিল মোগল খানদান, এদেরকে দিয়েই তো এই দেশ চলছে। 800 বছর মুসলমানরা শাসন করছে। তাদেরকে শিক্ষিত যদি রেখে দেয়, আবার তারা মাথা চারা দিবে, এদেরকে হত্যা এখানেই করিয়ে দাও। যার ফলে আমার শত্রু তো শুধু নয়, উনি যে বলেন দিল্লি যে কত আমার ক্ষতি করছে, এটা আমরাই জানি। আমরাই জানি, বাঙালি কি জানে, তার চেয়ে বেশি ক্ষতি আমার হয়েছে। পাকিস্তানকে যে অ্যাটম বমটা দিছে, সত্য কলিজার উপরে হাত রেখে দিয়েছে, সে ব্যক্তি কে ছিল? সেও কিন্তু উর্দুওয়ালা, ওই রিফিউজি। বা পাকিস্তান ভারতকে যে অ্যাটম বম দিছে, সে কে ছিল? সেও মুসলমান ছিল। তো আমরা ভারতের জন্যে কি না করলাম, অ্যাটম বম তোরে বানাই দিলাম, পাকিস্তান তোরে বানাই দিলাম, বাংলাদেশকে বাংলাদেশ আমরা বানাই দিলাম, ভারতকে ভারত আমরাই বানাই দিলাম, ভারতকে ভারতও কিন্তু আমরাই বানাইলাম যুদ্ধ করে। কি ছিল?
যতগুলো আয় উন্নত হইতো মন্দিরে, সব তারা মন্দিরে জমায় জমায় রাখতো, জনগণের জন্য কোনো খরচ করে না। এক একটি দরজার সোনা আর অলঙ্কারের দিয়া দরজা ভেঙে যায়, কিন্তু তারা পাবলিকের জন্য ওই টাকাটা বিতরণ করে নাই, ওই সোনাপত্রিটা বিতরণ করে নাই। কিন্তু আমরা যা কামাই করছিলাম ভারতে, তার জন্য ধে পয়সা দিয়েই তো তাজমহল বানাইছি। আমি তো সেই বংশধর যে লাল কিলা বানাইছি, আমি তো সেই বংশধর কুতুব মিনার বানাইছি। তো আমাকে কি ভারত এখানে থাকতে দিবে? বাঙালি তো তা বুঝে নাই যে তাদেরকে কেন হত্যা আমি করতেছি। ওদের কথায় বাঙালি আমাকে হত্যা করেনি, করতে চায় নাই। কিছু উগ্রবাদী বাঙালি ছিল যাদেরকে তাদের শরীরে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওই সমস্ত উগ্রবাদী বাঙালি বানায় আমাদের উপরে লোলায় দিয়ে আমাদেরকে এখানে হত্যা করছে। হত্যার এক সময় ছিল, হয়ে গেছে। আপনি বুঝাবুঝি তো হয়ে গেছে গা। কত বছর একজন লোককে আপনি শাস্তি কত বছর দিবেন?